পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দাঁড়া একটু শুনতে দে। এটা কি করলি রে? ওরা যেগুলো বলে গেল ওগুলো সত্যি? ওগুলো সত্যি? কি করলি বল, কি করলি, কি করলি, কি করলি এটা? তুই এটা কেন করলি মুনু? তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে বাড়িতে চলে এলি। আচ্ছা মোমো, তোর একবারও মনে হলো না যে বাড়ির কাউকে জানানো উচিত এই কথাটা? তুই বেমালুম চেপে গেলি। ছি 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 ছি, তুই শেষে কিনা পালিয়ে বিয়ে করলি আমাদের বাড়ির মেয়ে হয়ে। তুই ছি মোমো, ছি। কেন করলি এরকম? অন্তত আমাকে তো একবার জানাতে পারতিস। পালিয়ে গিয়ে কাকে বিয়ে করেছিস তুই? চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। একটা চড় একদম মুখ লাল করে দেবো বলে দিচ্ছি। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কথা বল, কথা বল। কি করবে না? করো না প্লিজ। মোমো চুপ করে আছিস কেন? বাবা জিজ্ঞেস করছে তো। কি হয়েছে কি বল না, কাকে বিয়ে করেছিস তুই বল। কি হবে এবার? মৌদিদিকে তো সবাই মিলে ছেঁকে ধরেছে, কি করে বাঁচাবো এবার আমি মৌদিদিকে? কিরে, কিছু শুনতে পাচ্ছিস? দূর, কিছু শুনতে পাচ্ছি না। শুধুটা হইচই হচ্ছে, ওটাই বুঝতে পারছি। হইচই হচ্ছে? তার মানে তো ফুল কেস। আর শাকচুন্নি ধোলাই হবে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, জানিস তো। হতেই হবে। আরে বাবা, ওটার জন্যই তো এত কিছু করা। আর যদি শাকচুন্নি ধোলাই না হয় তাহলে তো পুরো মজাটাই মাটি হয়ে যাবে। আর যেন সবাই মিলে ওকে ভালো করে টাইট দেয়। দেবী, রিনি, তুই যা বিষ চড়িয়েছিস, আমার মনে হয় না আজকে আর এই উর্মি বৌদি বাজবে বলে। মিলিয়ে নিস। আমি তো স্বপ্নেও ভাবিনি আমাকে এরকম দিন দেখতে হবে। আমার মেয়েটার কি হবে? মেচকা, সব ঠিক হয়ে যাবে। মেচকা প্লিজ এরকম করো না তুমি। নে নে, আর দাঁড়িয়ে থাকিস না, আর দাঁড়িয়ে থাকিস না। পা দুটো নিয়ে আমাদের বুকের উপর উঠে পড়। আমাদের তো শেষ করে দিলি তুই, শেষ করে দিলি আমাদের। আমাকে সবটা জানাতে হবে। আমাকে এক্ষুনি ফোন করে সুমনকে সবটা জানাতে হবে। কি ব্যাপার? সুমন, সর্বনাশ হয়ে গেছে সুমন, সব শেষ হয়ে গেছে। মানে নন্দিনী, কি হয়েছে? সবাই সবটা জানতে পেরে গেছে সুমন। আর পাচ্ছি না, আমার মাথা কাজ করছে না, কি করবো বুঝতে পারছি না। প্লিজ সুমন, প্লিজ তুমি কিছু একটা করো। কি বলছো নন্দিনী? মানে জানলো কি করে? আমি জানি না সুমন, আমি জানি না কিভাবে কি হলো। কিন্তু এইটুকু জানি যে সবাই সবটা জানতে পেরে গেছে। সবাই আমাকে অনেক খারাপ খারাপ কথা বলতে সুমন, আমি আর মেনে নিতে পারছি না। মা, বাবা, বাড়ির সবাই আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছে। ওরা খুব রেগে আছে। তুমি কিছু একটা করো প্লিজ, আমার আর মাথা কাজ করছে না। প্লিজ এসো না সুমন। নন্দিনী, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। আমি তো ওই জন্যই বেরিয়ে যাও। হয় তুমি এখান থেকে বেরোবে, নাহলে তুমি আমার কাছে মার খাবে। বলো কোনটা? তুমি যদি এখান থেকে না যাও, আমার থেকে খারাপ কেউ হবে না। বেরো, বেরো। উর্মি, আমি কথা বলছি তোর সঙ্গে। টুকাই বাবু আমাদের বাড়িতে এসে আবার আগুন লাগাবে বলে তুমি কেন বুঝতে পারছো না? আমি কিন্তু মেনে নেবো না। পূর্ণিমা, চুপ কর না। তুই দয়া করে একটু চুপ কর। আর চুপ করিয়ে কি হবে বর্দা? জনে জনে লোক এসে আমাদের গায়ে থুতু ছিটিয়ে যাচ্ছে। নারে মুখ, তুই আমাদের একেবারে শেষ করে দিলি। তোর জন্য আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না। বাবা, বাবা, আর বাবা বলে ডাকিস না। আমার কাছে আমার মেয়ে মৃত।
যাক বাবা, আমি সাকসেসফুল। কি যে ভালো লাগছে। এই ঝামেলাটাই তো আমি কদিন ধরে মিস করছিলাম। আমি জানি তো এই বাড়িতে কিছু গন্ডগোল হলে সবাই উর্মির ওপর ঝাঁপিয়ে পড়বে। এবার ভালো করে উর্মিকে দিক। নন্দিনী, সুমন, আবার এসেছো তুমি? আবার আমার মেয়েকে ফুসলে নিয়ে গিয়ে বিয়ে করলে লজ্জা করে না তোমার? প্লিজ আপনি একটু শান্ত হন। আমি এখানে জাস্ট কয়েকটা কথা বলতে এসেছি, আর কিচ্ছু না। আমি তোমায় পুলিশে দেবো, পুলিশে। মেজদা একটু দাঁড়া না, ওর কথাটা অন্তত শুনে নে, কি বলতে চাইছে একবার শোন না। কি শুনবো? আর কেনই বা শুনবো ওর কথা আমি? বাপ্পা, একটু স্থির হয়ে দাঁড়া, চুপ কর, শান্ত হ। হ্যাঁ সুমন, বলো বাবা, তুই কি বলতে এসছো বলো। আমি জানি আপনাদের রাগের কারণটা। আপনাদের জায়গায় দাঁড়িয়ে এই রাগ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। আমি ক্ষমা চাইছি আপনাদের পারমিশন ছাড়া এই বিয়েটা করার জন্য। তেমন হলে আমি আপনাদের পা ধরে ক্ষমা চাইব, কিন্তু আমি যেটা করেছি তার জন্য আমি অনুতপ্ত নই। নন্দিনীকে বিয়ে করাটা আমার জীবনের সবথেকে সঠিক সিদ্ধান্ত। কি করব? টুকাই বাবুর কাছে কি করে যাব? মানে কি বলবো আমি? আমি তো সবই বলে দিয়েছি, কিন্তু ও কি বলবে সেটাই তো আমি ভেবেই মরে যাচ্ছি। আচ্ছা, ও কি আমাকে মারবে, বকবে? টুকাই বাবু, শোনো, সরি, সত্যি বলছি, সরি, মন থেকে বলছি। আমার সত্যি তো তোমাকে বলা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো তখন পরিস্থিতি এমন ছিল যে আমি তোমাকে কিছু বলে উঠতে পারিনি, তাই আমাকে একা একাই সিদ্ধান্ত নিতে হয়েছে। সরি টুকাই বাবু। টুকাই বাবু, আমি জানি তুমি আমার উপরে খুব রাগ করে আছো, রাগ করে থাকাটাই স্বাভাবিক। তুমি আমাকে শাস্তি দাও, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিয়ে নেবো। বকো, আমি রাজি বকুনি খেতে, মারতেও পারো, দেখো আমি কান ধরে উঠবোস করছি, কিন্তু প্লিজ এইভাবে। টুকাই বাবু, কোথায় যাচ্ছ? না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না, ঘরের বাইরে এখন তুমি যাবে না, তোমাকে আমার সাথে কথা বলতে হবে। আমি কথা বলছি তো নাকি তোমার সাথে? রাগ করে আছো তো আমার উপরে, বকো, চিৎকার করো, ঝগড়া করো, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। বলো না। কি বলবো? না না, বলো না, আমাকে একটু স্পষ্ট করে বোঝাও, কি বলবো তোমাকে? মানে তুমি কি বললে শুনবে আমার কথা? না। আচ্ছা উর্মি, তুমি আমাকে একটা কথা বলো, তুমি বলো না যে তুমি মাকে ভালোবাসো, বাবা তোমার খুব কাছের, কোথায়? না, এগুলো তো একটাও সত্যি না। যদি সত্যি হতো তাহলে তুমি সবার কথা উপেক্ষা করে এভাবে নিজের বোকামুগুলো বারবার করতে পারতে না। আর কতদিন উর্মি আমরা এগুলো মেনে নেবো বলো তো? আর পারছি না উর্মি। তুমি একটা কথা কেন বোঝো না যে তোমার সঙ্গে সঙ্গেও সকলে আমার দিকেও আঙুলটা তোলে? বোঝো না তুমি সেটা? খুব ভালো লাগে না তোমার? না, কেন ভালো লাগবে? তোমার অপমান মানে তো সেটা আমারও অপমান, কিন্তু বিশ্বাস করো আমার তখন যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছিলাম। আর দিদি তো এটাই হচ্ছে তোমার প্রবলেম। তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো, কারণ তোমার কাছে না আমাদের ঠিক বেঠিকের কোনো দাম নেই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই প্রত্যেকবার সব কাণ্ডে তোমার কেন হাত থাকে? সব কাণ্ডে তোমার দিকে কেন আঙুল ওঠে? তোমার জন্য এই বাড়ির প্রত্যেকে কেন অপমানিত হয় বারবার?
আমি না জাস্ট পারছি না এগুলো মেনে নিতে, জানো তো। এটা ঠিক নয় উর্মি, এটা তো আমার উপর একটা মেন্টাল প্রেশার। তুমি এটা কি বলছো টুকাই বাবু? তোমার আমার জন্য মেন্টাল প্রেশার হয়? আমি তোমাদের কারোর কথা ভাবি না, আমি তোমাদের কাউকে ভালোবাসি না, তুমি এটা বলতে পারলে? হ্যাঁ পারলাম উর্মি। দেখো এতদিন আমি সবকিছুকে তোমার ছেলে মানুষই বলে ক্ষমা করেছি, কিন্তু আর কতদিন করব? আমি না জাস্ট পারছি না, আর পারবো না। কারণ তুমি ক্ষমার যোগ্যই নও। তুমি আজকে যে ঘটনাটা ঘটিয়েছো না, তারপর আর কেউ তোমাকে ক্ষমা করবে না, আমি তো নাই। মামুনি মানুষ করেছে তো তোমাকে, যে নিজে একজন ক্রিমিনাল, সে তো চাইবেই তোমাকে এইভাবে মানুষ করতে, তার স্বার্থ সিদ্ধির জন্য। তুমি এর মধ্যে মামুনিকে কেন টানছো? তুমি তো জানো মামুনির কথা শুনলে আমার কষ্ট হয়। তারপরে হ্যাঁ শুনতে হবে, তার কারণ মামুনি তোমাকে মানুষ করেছে, তাই মামুনির নামটা সারাটা জীবন তোমাকে শুনে যেতে হবে। তোমার ওই মামুনি তোমার কোনো বোধ বুদ্ধি তৈরি হতে দেয়নি উর্মি, যাতে ওদের কাজটা ঠিক মতো হয়। ওরা তোমাকে এতদিন পুতুলের মতো নাচিয়েছে, আর তুমিও নেচে গেছো। উর্মি, আমার না জাস্ট আর ভালো লাগছে না, আমি আর নিতে পারছি না এগুলো, আমার প্রচন্ড বিরক্ত লাগছে। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তুমি নিজে জানো তুমি আমাকে কি কি বললে? হ্যাঁ জানি তো, খুব ভালো করে জানি। আমার না তোমার সঙ্গে আর কথা বলতেই ইচ্ছা করছে না, কারণ তোমার সঙ্গে তো কথা বলতে কোনো লাভ নেই। এই টুকাই বাবু আমাকে কি বলে গেল? ইচ্ছে করে হার্ট করলো আমায়? বাবা, টুকাই বাবু আমাকে এভাবে কষ্ট দিয়ে কথাগুলো বলতে পারলো? তুমি তো সবটা জানো, তুমি তো সব দেখেছো, সব শুনেছো। তুমি বলো, ওদের বিয়ে দেওয়া ছাড়া আমার কাছে কি আর অন্য কোনো উপায় ছিল? ও আমার সাথে এরকম কেন করলো? একবারও আমার দিকটা ভেবে দেখলো না? এভাবে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা আমি কি এমন অন্যায় করেছি বলো তো? কি এমন অন্যায় করেছি আমি? আমি ভালোবাসার জন্য লড়াই করতে গেছিলাম, তার জন্য আমি দোষী হয়ে গেলাম? আমি মুমু দিদির ভালোবাসার জন্য লড়াই করতে গিয়ে আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম। ও আমার সাথে আর কথা বলবে না, আর কোনোদিন আমার কাছে আসবে না। ও তো এইসবই বলে গেল। কি বলছিল এতক্ষণ ধরে? আমার জন্য ওর মেন্টাল প্রেশার হয়, আমি বাড়ির কাউকে ভালোবাসি না, আমি নাকি ওর ফিলিংস এর পাত্তা দিই না। কি করে বললো বাবা? আর মামুনির কথা কেন তুললো? ও জানে না, ও বোঝে না আমার মামুনির কথা শুনলে কষ্ট হয়। কি করবো বাবা এখন? কি করবো আমি? সত্যি সত্যি কি আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম? তুই তো জানো বাবা, টুকাই বাবু ছাড়া আমার আর কেউ নেই। আমি এখন কি করব? হ্যাঁ আমি জানি দিদি ভাই, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, একটু কাজে ব্যস্ত আছি। তুমি আমার ফোন কেন ধরছিলে না দাদু? তুমি তো জানো আমার টেনশন হয়। কি করবো বলো দিদি ভাই, কাজের এত চাপ, আমি তোমাকে কল করার টাইম পাইনি। তুমি চিন্তা করো না দিদি ভাই, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সে ঠিক আছে, কিন্তু তুমি কোথায় গেছো দাদু? হ্যালো দাদু। হ্যাঁ দিদি ভাই, আমি একটু হংকং এ এসেছি, হঠাৎই চলে আসতে হলো, তাই কাউকে জানাতে পারিনি। এক মিনিট দাদু,
তুমি আগে থেকে জানতে যে তোমাকে যেতে হবে? না, তুমি তো কখনো এরকম না বলে হুটপাট কোথাও চলে যাও না। তারপর তুমি যখন জানো যে তোমার কোম্পানিতে এরকম একটা প্রোগ্রাম আছে, তুমি এর মাঝখানে চলে গেলে। তুমি আগে থেকে জানতে? হ্যাঁ, না মানে কি হয়েছে দিদি ভাই, হঠাৎ করে এই কাজটা চলে এলো আর কি, তাই সবাইকে ঠিক যোগাযোগ করতে পারিনি। আর আর এক সেকেন্ড, তুমি না বলেছিলে তোমার ফোনটা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে ওই নাম্বার থেকে মানে কি করে ফোন করছো? তোমার ফোন ভালো হয়ে গেছে? হ্যালো? হ্যাঁ দিদি ভাই, আমাকে একটা মিটিং এ ঢুকতে হবে। হ্যাঁ, আমি পরে ফোন করবো তোমাকে, আমি ফিরে এসে তোমাকে সব বলবো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, তুমি ব্যাস সাবধানে ফিরে এসো। প্রশ্ন করা ভালো, তাতে পথ খুঁজে পাওয়া যায়, উর্মিও পাবে। তাই তোমাদের বলছি এখন থেকে একটু সামলে থেকো। উর্মি দিদি ভাইয়ের ক্ষতি হওয়ার ভয়ে আমি অনেক কাজ করে দিচ্ছি ঠিকই, কিন্তু এবার তোমাদের সাবধান হওয়ার পালা। বাবা, আমাদেরকে আর কেউ ছুতে পারবে না। প্রপার্টি পেপারস এর ফর্মালিটিস গুলো আমরা মেটাতে বাইরে যাব, আর সেগুলো মিটে গেলেই না আমরা উর্মিকে তোয়াক্কা করব, না আপনাকে। হাতে করে চুন খালি মাখিয়ে দিলি। এই যে আপনাদের বৌমা সেই যে বড় বড় ডায়লগ দিল, আর আপনাদের মেয়ে সে তো কম অপমান করলো না। কি করলো? একটা ভালো ছেলেকে কিছুতেই হাতছাড়া করতে পারলো না। আমার ছেলেটাকে ভুলিয়ে বালিয়ে নিজের আঁচলে বেঁধে নিল। আমার ছেলেটা সর্বনাশ করে দিল গো। খবরদার বলছি, একটাও বাজে কথা বলবেন না। আমার মেয়ে সম্পর্কে বাজে কথা বললে আমি কিন্তু সহ্য করবো না। একটা কথা ভুলে যাবেন না, এক হাতে কখনো তালি বাজে না। আমার মেয়ে কখনো আপনার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেনি, দুজনের ইচ্ছাতেই বিয়ে করেছে। আর তাই যদি হয় তাহলে তো আমরাও বলতে পারি যে আপনাদের ছেলে আমাদের বোকাশোকা মেয়েটাকে ফুসলিয়ে বিয়ে করেছে। আপনার আস্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। বসে আছেন আমাদের বাড়িতে, আমাদের এই কথা শোনাচ্ছেন। বাহ, শোনাবো না কথা? শোনাবো না? আপনারা মা পাগলা তো আমাদের বাড়িতে গিয়ে আশীর্বাদের দিন বিয়েটা ভেঙে দিলেন। পাড়ার লোক ছি করলো, আত্মীয় স্বজন ছি করলো। এত কিছুর পরেও আমরা কথা বলবো না? আমাদের গলার জল হবে না? আমরা কিন্তু এই সমস্ত একদম সহ্য করবো না বলে দিলাম। চুপ করো সবাই, চুপ করো। দয়া করে একটু শান্ত হন দিদি। দেখুন, আমরা এখানে ঝগড়া করতে আসিনি। আমরা বাড়ির বড়রা এখানে একত্রিত হয়েছি যাতে এই সমস্যাটা সুষ্ঠু সমাধান করা যায়, সেই জন্য। দেখুন, আমি জানি এখন আমাদের সবারই মাথা গরম আছে, কিন্তু আমি চাই না যে এইভাবে ঝগড়া করে অশান্তি করে আরো লোক জানাজানি হোক। হ্যাঁ, মানছি যে আমাদের ছেলেমেয়েরা একটা ভুল করেছে, কিন্তু বাবা মা হিসেবে ওদের ভুলকে শুধরে দেবার দায়িত্বও তো আমাদের, তাই না? তাই আমি চাই যে আমরা সবাই খুশি খুশি এই বিয়েটাকে মেনে নিই। আপনাদের মেয়েকে মেনে নেওয়া তো দূরের কথা, এবারে চৌকাট বেরোতে দেবো না। বাবা, তুমি কিন্তু নন্দিনীকে এইভাবে... চুপ কর, তুই কিন্তু একটাও কথা বলবি না। তুই যদি একটাও কথা বলিস আমি কিন্তু গলায় দড়ি দেবো। তুই আমার মরা মুখ দেখবি। কি বলছো তুমি মা? এরকম পাগলের মতন যা নয় তা বলে গেলে তো হলো না। তোমার নন্দিনী এ বাড়িতে বউ হয়ে আসবে না, ব্যাস। দেখেছিস কোন বাড়ির ছেলেকে বিয়ে করেছিস? শুধু ছেলে দেখলে হয় না, তার পরিবারটাকে দেখার দরকার আছে। আমি তখন পই করে বলেছিলাম যে ওই বাড়ির ছেলেকে পছন্দ করিস না, ওদের পরিবারের লোক সুবিধার নয়। শুনলি না? ওই বাড়ির ছেলেকেই তোকে বিয়ে করতে হলো। কি হবে এখন? ওই বাড়ির ছেলেটা তো ঘরে বসে থাকবে, ওর মা বাবা বসিয়ে রাখবে, আর তোর জীবনটা নষ্ট হয়ে গেল। কার প্রয়োজনে হলো? ওই মেয়েটার প্রয়োজনে হলো। আজ নিজের দোষে উর্মিকে এত অপমানিত হতে হচ্ছে, কি
কিন্তু আজ তো আমার ওর পাশে দাঁড়ানোর উপায় নেই। আচ্ছা বাপ্পা, এসব কি হচ্ছেটা কি? উর্মিকে বলে কিছু লাভ নেই, আমাদের কিছু একটা ভাবতে হবে নতুন করে। হাল ছেড়ে তো আর বসে থাকা যাবে না, এ তো বড় মার সারা জীবনের প্রশ্ন। এভাবে তো ছেলে খেলা করা যাবে না, কিছু একটা উপায় বার করতে হবে। কিন্তু তার আগে একটু ঠান্ডা হ, শান্ত হ। শান্ত কি হবো বর্তা? কি শান্ত হবো বলুন তো? আমার তো আর ধৈর্য থাকছে না। না দাদা, আমার আর ধৈর্য নেই। আমার এই অশান্তি আর ভাল লাগছে না। মনি, চলে এসো। আরে তোমরা এই কথাটা আমাকে আগে বলবে না? হ্যাঁ, আমাদের তো এখন নেচে কুদে উৎসব পালন করারই সময়। এই 1 মিনিট, বলছিলাম কি গত বছর ঠিক এই দিনে, রথের দিনে উর্মি টুকাইয়ের বিয়ে হয়েছিল না? এই তার মানে কালকে আমাদের অ্যানিভার্সারিও? মা এখন আমার উপরে রাগ করে আছে, কবে যে সব নর্মাল হবে। দেখলেই মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। কেউ তো কথাই বলছে না আমার সাথে, কি করবো বলো তো এবার? মা, এই তো হ্যাঁ এটা বল। তুমি যেটা আনতে বলেছিলে, ও এনেছিস? দেখে নাও ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভালো হয়েছে তুমি এসছো। কালকে তো রথ টানতে হবে, তার জন্য রথটা বার করতে হবে, পরিষ্কার করতে হবে। চলো, হেল্প করবে? কালকে রথ? হ্যাঁ। নাইস, আমি কোনোদিন রথ টানিনি জানো তো। বেনা, তুই চুপ করে আছিস কেন? আরে কালকে রথ, কালকে ফেস্টিভ্যাল, আমরা মজা করবো, তো তুই চুপ করে আছিস কেন? কি বলবো আমি? কেউ আমার সাথে কথা না বললে আমি এক্সাইটমেন্ট কি করে দেখাবো? তোমরা দাদা ভাইয়ের সাথেও কথা বলছো, কিন্তু তোমরা আমার সাথে কথা বলছো এই বিনি, না কেন? চল 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 রান্নাঘরে চল, অনেক কাজ পড়ে রয়েছে। আয়। আমি ভয় দেখাচ্ছি না, আমি ফ্যাক্ট বলছি। টুকাই, টুকাই প্লিজ 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 প্লিজ, তুই বল, তুই বলতে আমাকে ক্ষমা করে দিস, তুই বল। আরে তুমি এরকম ঘাড়ের উপর কেন উঠলে? কি বুঝতে তোকে বলতে হবে, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ছাড়বো না, প্লিজ। ঘাড়ের উপর এরকম উঠে বেতাল হয়েও না। না না না, তুই বলতে হবে, রেগে নি, তারপর আমি নামবো। তুই বল, তুই বল, তুই বল। বাবা, তো মুখো মুশকিল হলো। এতদিন তো জানতাম তোমার মাথাটা একটু স্ক্রুটা ঢিলে আছে মাথা, এখন তো দেখছি পুরোপুরি ড্যামেজ। প্লিজ এরকম অসভ্যতা করো না। নাম এটা অসভ্যতা না টুকাই, এটা আমার হাতে মাঝে চাটাকলি হয়ে গেছে। বলতে আমাকে ক্ষমা করে দিস, বল বল, তুই রেগে নি, বল 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 বল, বল। না, আমি বলবো না, কারণ আমি এখনো তোমার উপর রেগে আছি। তুই বলবি না তো? না। ঠিক? হ্যাঁ। এরপর কিছু তুই বলতে পারবি না, আমি তোকে চান্স দিইনি টুকাই, ঠিক তো? হ্যাঁ। তোকে বলতে হবে, তুই ক্ষমা করে দিয়েছিস, তুই বল। আরে তুই বল। বাপরে, তো পাগলিটা দিন দিন মানে পাগলামি যাচ্ছে, তাই লেভেলের করছো তুমি। আমি আরো পাগল হয়ে যাবো টুকাই, আমি পাগলে পুরো পাড়া ঘুরে বেড়াবো, আমি বলে রাখলাম। তুই বল। আচ্ছা ঠিক আছে, এটা দেখ, আমি কান ধরে উঠবোস করছি, তুই দেখ আমি 1 থেকে 1000 পর্যন্ত উঠবোস করবো। উঠবোস করতে করতে আমার হাড় ভেঙে যাবে, আমি 2 টুকরো হয়ে যাবো, তবু আমি উঠবোস কথা হবে, আমি মরে যাবো, তোর ভালো লাগবে? ঠিক আছে, শান্ত হয়েছে, একটু শান্ত। এখানে বসো, এখানে বসো। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এই এসব কি কি হচ্ছে? আরে বলছি হোল প্লিজ। আরে বাবা, মিস রিটাকে বিয়ে করতে এসেছি, এটা গ্র্যান্ড এন্ডি তো মাংতায়। আরে যতই পালিয়ে বিয়ে করি না কেন, বিয়ে তো হচ্ছে ভিকি রক্ষিতের, একটা টুইস্ট তো থাকবেই। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এই হাতে এত কিছু, এসব কি? হ্যাঁ বলছি 1 মিনিট। এইটা হচ্ছে তোমার বেনারসি আর গয়না, আর এতে আছে আমার ধুতি আর পাঞ্জাবি। আজকে একটা প্রপার ফুল অন বিয়ে হবে, উইথ প্রপার কনে এন্ড প্রপার বর, উইথ প্রপার ব্রাইডাল সাজ। যাক, বিয়েটা যে হচ্ছে সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, কিন্তু একটাই চাপ, আমার বরটা গাধা আর শাশুড়িটা হবে শয়তান। আচ্ছা ঠাকুরমশাই আঙ্কেল, বলছি বিয়েটা এক্স্যাক্টলি কখন শুরু হবে বলুন তো, আর কতক্ষণ ধরে হবে সেটা তো জেনে নিতে হবে, তাই না? হ্যাঁ, আর বিয়েতে অনেক মন্ত্র বলতে হবে, তাই না? সব মন্ত্র সংস্কৃতে না, সংস্কৃতটা খুব টাফ। আচ্ছা হিন্দি আর ইংরেজি মিশিয়ে বললে হবে না? কি বাজে বকছেন? আপনি দয়া করে কোনেকে ডাকুন, নইলে আমি উঠে যাবো। দেখুন আপনি রাগ করছেন কেন? তাড়াহুড়ো কিসের আপনার? শুনুন না, করে আসছে, এক্ষুনি আসছে, খুব রাগি।
কি হচ্ছে কি ঠিক আছে শুন তাহলে এবার বিয়েটা শুরু করা যাক। হ্যাঁ স্টার্ট স্টার্ট, দেরি করছেন কেন? শুরু করে দিন। ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजम मंगलम पुंडरीकाक्षम मंगलाय तनोहरि। শাকচুন্নি, আমি আসছি তোর জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে। এই পবিত্র রথযাত্রার অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরে শুরু হয়েছে অশান্তি। এই অশান্তিতে পদপিষ্ট হয়ে মারা গেছেন বহু মানুষ। উত্তাল জনতাকে সামলাতে পারছে না পুলিশও। তারা পুলিশের দিকে ইট বৃষ্টি, পুলিশ উল্টে তাদের দিকে উল্টো লাঠিচার্জ চালাচ্ছে। আমরা আপনাদের কাছে সরাসরি সেই দৃশ্য তুলে ধরছি। কি ঝামেলা এবার বলো দেখিনি, আশ্চর্য। উৎসবের দিনে কোথায় সবাই রাস্তায় বেরিয়ে একটু আমোদ আহ্লাদ করবে তা না। এই তো আমি চলে এসেছি রেডি রেডি হয়ে। মা, টুকাই বাবু কই? টুকাই বাবু কোথায়? কেন, টুকাইকে দিয়ে কি হবে? আরে টুকাই বাবু এলেই তো মেলাতে যাবো, তাই তো রেডি সেডি হয়ে এলাম। আর মেলাতে যাবে? মা বগলাদের দেখো কি অশান্তি হচ্ছে। মেলা টেলা যাওয়ার কথা আর বলো না এখন। অশান্তি মানে? টিভিতে দেখো না কি দেখাচ্ছে। বাবা, সর্বনাশ, টুকাই বাবু তো বাইরে আছে, এখনো ফেরেনি। তো তোমরা কেউ ফোন করেছিলে? না না, আমরা কেউ ফোন করিনি, আমরা তো অপেক্ষা করছি ওর আসা। আচ্ছা ঠিক আছে, আমি আবার ফোন করছি। না, ফোন ধরছে না তো টুকাই বাবু। মা, দাদা ভাই এখনো ফেরেনি তাই না? হ্যাঁ, ওরা দুজনেই তো বাইরে। এইবার কিন্তু আমার চিন্তা হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দাদা ভাইকে একটা ফোন করি। উর্মি, উর্মি ফোন করেছে। আরে তুমি বিয়ের মধ্যেখানে ফোন তুলবে নাকি? রাখো ফোনটা, রাখো। না 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 রিটা, আসলে ব্যাপারটা কি, বেহানা ফোন না তুললে না খুব প্যানিক করে। আমি একবার একটু কথা বলে নি, একটুখানি কথা বলে নিচ্ছি। হ্যাঁ প্লিজ। জম্মের শত্রু এই মেয়েটা, বিয়েটাও শান্তিতে হতে দিচ্ছে না। প্যাকরা দেওয়াটা একটা অভ্যেস হয়ে গেছে। তারা না আর কিছুক্ষণ, তারপর শাকচুনিটা বুঝবে। হ্যালো বেহানা, বল। এই দাদা ভাই, তুই কোথায় আছিস? তুই ঠিক আছিস তো? আমি তোকে আরে হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তুই ফোন করছিলি, আমি সেই জন্যই তো ফোনটা ধরলাম। কি হয়েছে বল। তুই এসব কথা রাখ, তুই এখন যেখানে আছিস না কেন বাড়ি আয়, বাড়ি আয়, তাড়াতাড়ি বাড়ি আয়। কেন, কি হয়েছে? আরে রাস্তায় ঝামেলা হচ্ছে, তুই বাড়ি আয়, তারপর তোকে সব কথা বলবো। তুই বাড়ি আয়। আরে বেহানা, তুই এত চিন্তা করিস না, একদম সেফ একটা জায়গায় আছি। আমি একটা কাজ করছি, সেই কাজটা সেরেই টুক করে বাড়ি চলে আসবো। হ্যাঁ একটু ওয়েট কর প্লিজ। আরে দাদা ভাই শোন। আরে তুই টেনশন করিস না, তুই একদম টেনশন করিস না, আমি চলে আসছি, একটু পরেই চলে আসছি। হ্যাঁ রাখছি, টাটা। হ্যাঁ হয়ে গেছে। ভেরি সরি, আসলে বেহানার ফোন তো, আমি এক্ষুনি সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিন। দাঁড়াও। দাদা ভাই, শোন, ঠান্ডা মাথায় শোন। তুই বুঝতে পারছিস তুই কি করেছিস? তোর কোনো ধারণা আছে? তুই জানিস রিনি কিরকম মানুষ? হ্যাঁ, ও কোনোদিন কারোর ভালো চাইতে পারে না। ও তোকে বিয়ে করেছে আমাদের উপরে রিভেঞ্জ নেবে বলে। তোর কোনো আইডিয়া নেই ও কি করতে পারে। তুই বেহানা, তুই আমার কথাটা একবার বোঝ, একটু বোঝাচ্ছিস। তুই আমার কথাটা বোঝ, তুই কিছু জানিস না। তুই ওর সম্বন্ধে কতটুকু করে জানিস? আচ্ছা ঠিক আছে, তোর আমার কথা বিশ্বাস না হতে পারে তো সবাইকে জিজ্ঞেস কর, সবাই তোকে বলে দেবে। দাদা ভাই, আজকে আমি তোকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আজকে তোকে চুজ করতে হবে, হয় আমি নয় রিনি। তুই যদি তোর বেহনাকে ভালোবেসে থাকিস তাই তুই রিনিকে ছেড়ে দে, তা নাহলে তুই রিনির সাথেই থাক, আমায় বেহনা বলে ডাকবি না। এবার বল তুই কি চাস?
রিনি, এক্ষুনি আমার বেহানার কথা শুনে ওর হাত ধরে কেটে পড়বে না তো? চলে গেলেই হলো নাকি? অত সোজা? সত্যি তুমি বলি হরি বাবা, বিয়েটা মুখের কথা নাকি, করে নিলাম আর হয়ে গেল? তোমার এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে একটু ভাবা উচিত ছিল। তোমরা আমায় ভুল বুঝো না, আমি কিন্তু হঠাৎ করে একদিন ভেবে এই ডিসিশনটা নিইনি। হ্যাঁ, হতে পারে আমি একটু খ্যাপা, একটু স্টুপিড, কিন্তু আমার না কখনো কোনো বন্ধু ছিল না। রিনি এই কদিনে আমার বন্ধু হয়ে উঠেছে। হ্যাঁ, আমি যখন আগে খুব পার্টি করতাম, পয়সা ওড়াতাম, তখন আমার অনেক বন্ধু ছিল, তখন সবাই আমার সঙ্গে কথা বলতো, কিন্তু যেই আমি সবকিছু বন্ধ করে দিলাম তখন আর কেউ আমার খোঁজ নিল না। আমি তখন বুঝতে পেরেছিলাম যে সবাই আমার সঙ্গে দরকারে সম্পর্ক রাখে। টুকাই বাবু, রিনি কিন্তু সেই খারাপ সময়টায় আমার পাশে ছিল, আমার বন্ধু হয়ে উঠেছিল, আমার সঙ্গে গল্প করেছিল, কথা বলেছিল। তাই না? মমের ওই ঘটনাটার সময় আমি যখন ডাউন ফিল করছিলাম, তোর যখন শরীরের এই অবস্থা, আমি প্রচন্ড আপসেট, তখন রিনি আমার পাশে ছিল। আমি রিনিকে আমার ভালো মন্দ সব সময় আমার কাছে পেয়েছি। না, ও আমার বন্ধু, তাই আমি ওকে বিয়ে করেছি। দেখ দেখ দেখ, ও কেমন গাধা, ভাবছে তুই নাকি ওর বন্ধু। তুই যে ওকে স্বার্থে ব্যবহার করিস সেটা তো জানাই না। তুই কি বলছিস আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারবি না। রিনির কাছে তোর ফিলিংস এর কোনো দাম নেই, ও কদর করে না তোর ফিলিংস এর। তুই বল দাদা ভাই, ও কোনোদিন কারোর ভালো চাইতে পারে না। আমি ওকে বিশ্বাস করেছিলাম দাদা ভাই, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ও বদলে কি করলো? আমাকে পালিয়ানি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আমাকে মারতে চাইছিল। মারবি আমাকে? মারবি? মারবি? দেখো, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু ভিকিকে বিয়েটা আমি মন থেকেই করেছি। চুপ, একদম চুপ করে থাকবি। আর একটা কথা বলে না ভেঙে তোর মুখ ভেঙে দেবো। তোর একটা কথাও আমরা বিশ্বাস করি না। একদমই তাই রিনি, তোর আর কোনো কথার না আমাদের কাছে কোনো ভ্যালু নেই, জানিস তো। আর দিদি, তোমাকে বলছি শোনো, রিনি আমাদের সঙ্গে যা করেছে না, তারপর এই বাড়িতে থাকার ওর আর কোনো যোগ্যতা নেই। এই দিনই আমাদের বাড়িতে কোনোদিন ঢুকতে পারে না, কোনোদিন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।